নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় অনেক অনেক ভালো কিছু করছেন। আপনাদের প্রত্যেককে জানাই বসন্তের এক সকালের অনেক অনেক শুভেচ্ছা। সো ভেরি ভেরি গুড মর্নিং। আজকে আমরা দেখে নেব যে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে আপনাদের জন্য। সো প্রথমে আমরা কিছু ওনার ফিলিংসের জন্য এখানে কার্ড ড্র করতে চলেছি। আপনারা অবশ্যই কিন্তু ওনার নাম মনে মনে 3বার নিয়ে রিডিংটি দেখতে শুরু করুন, এবং যদি চান আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো বেস্ট অফ লাক অ্যান্ড সারপ্রাইজ। ওকে বাবা, মানে আপনাকে তো ইনি নিজের সব থেকে কাছে রাখতে চান, রীতিমতন আপনার হাতে হাত দিয়ে, মানে চোখ বন্ধ করে উনি শুধু আপনার হাতে হাত রেখেছেন এবং আপনার হাত ধরে আপনাকে চোখ বন্ধ করে শুধু অনুভব করার যে মুহূর্তটুকু, মানে সেইটুকুকে উনি ফিল করতে চাইছেন। উনি জাস্ট আপনাকে ফিল করতে চাইছেন। এবং এখানে আমি আপনাদেরকেও কিন্তু অ্যাডভাইস করব যে আজকের এই সুন্দর সকালে যারা আমাকে দেখছেন তারা অবশ্যই, বা যখনই আপনার সামনে রিডিং আসুক না কেন, এই কথাগুলো যদি আপনি শুনছেন তো মনে মনে এটা কল্পনা করুন যে একবার জাস্ট চোখটা বন্ধ করুন এবং কল্পনা করুন যে আপনার পার্সন যেন আপনার সামনেই এসে বসেছেন এবং আপনি ওনার হাত দুটোকে ধরে রয়েছেন এবং আপনি এটা ফিল করতে পারছেন, আপনি এটা অনুভব করতে পারছেন। আর আপনি মনে মনেই ভাবুন যে আপনি এখন নিজের চোখ খুলছেন এবং তাকে আপনি অনুভব করতে পারছেন। সে যেন আপনার সামনে বসে আছে, তিনি যেন আপনার চোখের দিকে তাকাচ্ছেন, তিনি আপনার চোখের দিকে তাকিয়ে হাসছেন। খুবই 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 সুন্দর অনুভূতি। আচ্ছা, সো এই ব্যক্তিটা মানে শয়নে স্বপনে জাগরণে আপনাকে ভেবে চলেছেন। খুব সুন্দর, মানে আমার এই কার্ডটা যে আসবে আমি ভাবতেই পারিনি। এই কার্ডটা যে হঠাৎ করে এরকম সাফল করতে করতে আসবে আমি ভাবতেই পারিনি। ওকে, ডানা মেলে মেলে উড়ছে, বাপরে বাপ, মানে ওনার কল্পনার কি জোর, উনি ডানা মেলে উনি উড়ছেন। উনি আপনার সম্পর্কে না কিছু একটা জানতে চান, উনি এই মুহূর্তে আপনার সম্পর্কে কিছু একটা জানতে চাইছেন এবং ওনার মন ওনাকে বলছে যে উনি ফিজিক্যাল ডিস্টেন্স ওনার থেকে আপনার যতই থাকুক না কেন, উনি আপনার থেকে যতই এই মুহূর্তে দূরে অবস্থান করুন না কেন, মানে তার ভাবনা যেন সর্বদা আপনার কাছেই আছে। তাকে তার ভাবনা বলছে যে তুই বাঁধন ছেড়ে দে, তুই ব্রেক ফ্রি হ, তুই সব কিছু ভেঙে মানে এগিয়ে যেতে পারিস। কেননা তোর শরীরকে মানুষ আটকাতে পারবে, কিন্তু তোর ভাবনাকে, তোর সোলকে, তোর এনার্জিকে কেউ আটকাতে পারবে না। তার মন, তার ভাবনা কোথাও গিয়ে বলছে যে তার মনকে তো আপনার কাছে আসা থেকে কেউ বাধা দিতে পারবে না, সে তাই আসতেই পারবে এখানে। সুতরাং সে কিন্তু মনে মনেই আপনার এই এনার্জিকে ফিল করছে এবং তার যেন মনে হচ্ছে যে সে আপনার বিষয়ে অনেক কিছু জানে। আপনি এই মুহূর্তে কি করছেন, আপনি কার সাথে কথা বলছেন, আপনি কিভাবে আছেন, আপনি আদৌ ভালো আছেন কিনা, বা আপনার জীবনে ঠিক কি চলছে, এই সব কিছুই যেন তিনি ফিল করতে পারছেন। মানে অদ্ভুত রকমের একটা এনার্জেটিক কানেকশন এখানে যেন বিল্ড হচ্ছে আপনাদের মধ্যে। মানে এত সুন্দর, এত প্রম্পট, এত প্রমিনেন্ট কার্ডস মানে অনেক দিন আমি আমার রিডিংয়ে পাইনি, এবং আজকে এই রিডিংটির প্রতি আমার যেন ফিল হচ্ছে আমি সুপার কানেক্টেড। মানে এই রিডিংটার প্রতি না আমার যেন ফিল হচ্ছে যে আমি সুপার কানেক্টেড সান গড। তো সকাল সকাল সান গডকে প্রণাম তো সকলেই আমরা করে থাকি। তো যারা আমরা সান গডকে প্রণাম করি না, সকালের সূর্যের আলো অবশ্যই কিন্তু আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেয়। চারপাশে পাখি ডাকে, আমাদের মনে হয় যে সকাল হয়েছে, এবার উঠতে হবে, এবার কাজ শুরু হবে, এবার একটা নতুন রৌদ্রোজ্জ্বল দিনের শুরু। সো এই ব্যক্তিটারও না আপনাকে কেন্দ্র করে মনের মধ্যে নতুন রৌদ্রোজ্জ্বল দিনের শুরু হচ্ছে, অর্থাৎ ইনি আপনাকে নিয়ে আশাবাদী হচ্ছেন। যদি এতদিন এই ব্যক্তি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিতে চাইতেন না, যদি এতদিন এই ব্যক্তি আপনার সম্পর্কে শুধুমাত্র চিন্তাভাবনা করতেন কিন্তু আপনার কাছে আসতে গেলেই নিজেকে আটকাতেন, তার বিভিন্ন কারণ থাকতে পারে, আমরা রিডিং করতে করতে নিশ্চয়ই জানতে পারবো। কিন্তু এই ব্যক্তিটা বর্তমানে আপনার প্রতি যদি ওনার কোনো উদ্যোগ নেবার থাকে, যদি আপনার প্রতি ওনার কোনো স্টেপ নেবার থাকে, যদি আপনার জন্য ওনার কিছু করণীয় থাকে, তবে এবার কিন্তু সেটা তিনি করতে চান। এবং ওনার এটা মনে হচ্ছে যে এখন নয় তো কখনোই নয়, আজ নয় তো কোনো দিনই নয়, মানে ওনাকে যেন এখনই আপনার কাছে আসতে হবে। মানে একটা প্রচুর চার্জ যেন ওনার মধ্যে এসে গেছে, প্রচুর প্রচুর মানে এনার্জি আপনার পার্সনের মধ্যে এসে গেছে। মানে আমার এই রিডিংটা করতে বসে এত সুন্দর একটা নিজেরই একটা ভীষণ অ্যালাইন্ড ফিল হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এই রিডিংটা যেন আমি কথা বলতেই থাকি, কথা বলতেই থাকি আপনাদের পার্সনের ফিলিংসের বিষয়ে। কিন্তু ভিডিও তো একটা টাইমিং হয়, আমি চাই না আপনাদেরকে বোর করতে। আর এখানে
এখানে আমি আমার রিডিং নিয়ে যাব এগিয়ে। ভেরি ভেরি গুড মর্নিং আপনাদের সকলকে, প্রত্যেক রিডিংয়ের ছত্রে ছত্রে। এবং সকালে উঠে কিন্তু অবশ্যই গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। যদি আপনি অনেক আগে উঠেছেন তবে এখনই কিন্তু আপনি মানে একবার গ্র্যাটিটিউড দিয়ে দিন যে এই যে আপনি মানে সারা বিশ্বে দেখুন কত অস্থিরতা চলছে এই মুহূর্তে, তবুও আপনি আপনার বাড়িতে বসে বা কর্মক্ষেত্রে বসে বা যেখানেই হোক না কেন আপনি এখানে মানে আমার করা এই রিডিংটিকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জন্য রিডিং করতে পারছি। এবং এখানে আমরা এই যে খাবার খেয়েছি, আমাদের মাথার উপর ছাদ রয়েছে, আমরা সুন্দরভাবে আজকে সকালটা আমরা শুরু করতে পেরেছি, তো তার জন্যই আমরা মানে পরমেশ্বরের কাছে কৃতজ্ঞ। আমরা অবশ্যই কিন্তু ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ ফর অল। আমার জীবনে যতটুকু আছে, যা কিছু আছে, এই সমস্ত কিছুর মানে তোমারই কৃতিত্ব। আমার সব অ্যাচিভমেন্ট তোমারই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে আজকে যতটুকু যা কিছু পেয়েছি তার জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। বাউন্ডারি, বাবা কেন বাউন্ডারি ক্রিয়েট করছে রে? এত সুন্দর রিডিং চলছে, তার মাঝে আবার কিসের বাউন্ডারি? চলুন দেখে নিই। সো এখানে এই বাউন্ডারি দেখে ভয় পাওয়ার কিছু নেই। সো এখানে এরকম আমার ফিল আসছে এই কার্ডটা থেকে, এই মানুষটার অরা ক্লিন হচ্ছে। এই মানুষটা নিজের মধ্যে শুধুমাত্র পজিটিভ চেঞ্জেস, পজিটিভ এনার্জিকে মানে অ্যালাউ করছেন। এই মানুষটা যদি অতীতে একদম হিল্ড ছিলেন না, যদি এই মানুষটার মধ্যে ভালোবাসা দেওয়া এবং নেওয়া জনিত যে ব্লকেজেস, সেটার কারণে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতো, যদি এই মানুষটা খুব সহজেই বাইরের মানুষদের নেগেটিভ কথাবার্তায় ইনফ্লুয়েন্সড হয়ে যেতেন। একটা কথা জানবেন যে পজিটিভ কথাবার্তা না আমাদের শুনতে অনেক সময় লাগে। যদি আপনি একটা কোনো পজিটিভ কথাও কারো শুনে আপনার ভালো লাগছে মনে হয়, সেটা যদি আপনি বিশ্বাস করতে পারবেন বলে মনে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে ওইখান থেকেই আপনার জীবনের মোড় ঘুরতে শুরু করছে, ওইখান থেকেই আপনি আপনার জীবনের সৌভাগ্যের জার্নি শুরু করছেন, ওইখান থেকেই আপনি আপনার জীবনে সমস্ত সুন্দর জিনিসকে অ্যালাউ করছেন। কিন্তু নেগেটিভ কথাবার্তা শুনতে, নেগেটিভ কথা দ্বারা ইনফ্লুয়েন্সড হতে, যে সমস্ত কথা ঘৃণা ছড়ায় সেই সমস্ত কথাবার্তা বিশ্বাস করতে আমাদের আলাদা করে কোনো এফোর্ট লাগে না, তাই না? আমাদেরকে যদি এখন কেউ একটা নেগেটিভ কথাবার্তা এসে বলে, তো আমাদের দেখবেন সেই কথাটাই শুনতে বেশি ভালো লাগবে। এই তোর নামে না অমুক এই কথাটা বলছিল, মানে এটা খারাপ কোনো কথা, সেটা আপনার দেখবেন বেশি বিশ্বাস করতে ইচ্ছা হবে। আপনাকে যদি কেউ একটা এসে কোনো ভালো কথা বলে যে এই প্রত্যেক দিন না সকালবেলা উঠে এক্সারসাইজ করবি, নিজের শরীরের খেয়াল রাখবি, এই করবি, দৌড়বি, চেষ্টা করবি, এক্সারসাইজ করবি, প্রাণায়াম করবি, যোগা করবি, এগুলো শুনলে আপনার কি মনে হবে যে এগুলো করতে তো মানে প্রচুর এফোর্ট লাগবে, এনার্জি লাগবে, আমি কি সকালবেলা উঠে অত টাইম দিতে পারবো? আমি পারবো না। বা আমি যদি এখন আপনাকে বলি যে আপনি আস্তে আস্তে আপনার স্পেসিফিক পার্সনকে মন থেকে লেট গো করার চেষ্টা করুন, তাকে নিয়ে অতিরিক্ত ডেসপারেট হবেন না, আপনি অনেক ম্যানিফেস্ট করেছেন, অনেক এনার্জি দিয়েছেন, এবার আপনি সেলফ লাভ করতে শুরু করুন। তো এবার কিন্তু এই কথাগুলোও সকলে শুনতে পারবেন না। অনেকে কিন্তু এই কথাগুলো শুনেও অভিযোগ করতে শুরু করবেন যে না আপনি এসব কি বলছেন, আমি যদি নিজেকেই না মানে আমি যদি শুধু নিজেকেই ভালোবেসে যাব, সে আমার থেকে দূরে চলে যাবে, আমি তাকে এনার্জি দেওয়া বন্ধ করে দিলে আরও আমার রিলেশনশিপ ডাউন হয়ে যাবে, বা আমি একেবারে এনার্জি দেবো না, আর কোনো চেষ্টা করব না। তো এরকম অনেকেই কিন্তু বলে বসবেন। সুতরাং পজিটিভ কথাবার্তা শুনতে কিন্তু আমাদের মনের মধ্যে মানে যথেষ্ট একটা ভালো গ্রহণযোগ্যতার জায়গা লাগে। আমরা পজিটিভ কথাবার্তা শুনছি, পজিটিভ কথাবার্তা শুনে জীবনে পজিটিভ স্টেপ নিচ্ছি, তার মানে আমরা জীবনে যথেষ্ট ভালো দিকে আস্তে আস্তে এগোচ্ছি। কিন্তু আমাদের মধ্যে নেগেটিভ কথাবার্তা শুনতে, নেগেটিভ মানুষকে নিজের জীবনে অ্যালাউ করতে বাড়তি কোনো প্রসেস লাগে না, ওগুলো বরং এমনিই আমাদের জীবনে আসে। এবং একটা নেগেটিভ মানুষ, একটা নেগেটিভ কথা যখন আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে একবার দেবে, তখন তার পিছু পিছু কিন্তু অনেক নেগেটিভিটি আমাদের জীবনে প্রবেশ করবে। এটাই হয়ে যায় সমস্যা। আর তখন এমন একটা টাইম আসবে যে তখন আমাদের আর নেগেটিভ কথাবার্তা ছাড়া অন্য কোনো কিছু শুনতে ভালোই লাগবে না। কিন্তু আপনার পার্সনের ক্ষেত্রে হচ্ছে বর্তমানে উল্টোটা, পার্সন হিল হচ্ছেন, পার্সন বুঝতে শিখছেন জীবনে কে ওনার জন্য সঠিক আর কে ওনার জন্য বেঠিক, কার প্রতি ওনাকে কি ধরনের স্টেপ নিতে হবে এবং কার প্রতি ওনাকে এড়িয়ে যেতে হবে। ওনার যে অরা, ওনার চারপাশ, ওনার বাউন্ডারিজ, এই সমস্ত কিছুকে উনি একটা মানে একটা যেন বলয় দিয়ে নিজেকে যেন ঘিরে রাখছেন, এবং সেখানে উনি যেন এরকম বলতে চাইছেন যে আমি নিজেকে গার্ড করতে পারি, আমি জানি আমার জন্য কে ভালো এবং কে আমার জন্য ভালো, আমি সেটাকেই শুধুমাত্র আমার জীবনে অ্যালাউ করব। নেক্সট এখানে বলা হচ্ছে যে যদি আপনি এই মানুষটাকে কোনো রকম কোনো লাভ ভাইব্রেশন, কোনো রকম কোনো ভালোবাসার এনার্জি, কোনো ম্যানিফেস্টেশন, কোনো কিছু সেন্ড করেছিলেন, তবে এবার কিন্তু সেই মানুষটির জীবন
জীবনে আপনার ম্যানিফেস্টেশন প্রভাব ফেলতে শুরু করেছে। সুতরাং অনেক অনেক সুন্দর খবর আপনার জন্য এসেছে। সো এবার আমরা এখানে আরও দেখব আপনার পার্সনের জীবন আপনাকে কেন্দ্র করে এবং আপনার জন্য হিল হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো মানে খুব সুন্দর গুড নিউজ, বন ফায়ার। ওকে, পার্সন তো আপনার একদম আগুনে জ্বলে 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 উঠছে একদম আপনার জন্য ফিলিংসে। সো এই আগুন কিন্তু শুধুমাত্র ফিলিংস বা প্যাশনের আগুন নয়, এই আগুন ব্রহ্মাণ্ডের পবিত্র আগুন, যেখানে ওনার মনের মধ্যে যাবতীয় যা কিছু নেগেটিভ পুরনো থট ছিল, বস্তা পচা চিন্তাধারা ছিল, যেটা ওনাকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না, তো সেটা কিন্তু ওনাকে এবার সামনের দিকে এগিয়ে দেবে। বিকজ এখানে সমস্ত পুরনো নেগেটিভ থট কিন্তু এখানে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সো একটা বার অন্তত থ্যাংক ইউ ইউনিভার্স তো হবেই আপনাদের মুখ থেকে, তাই না? সো মানে ভেরি ভেরি গুড নিউজ। আর ট্যারোর কাছে আমাদের তো যেতেই হবে এবার। ট্যারোর কাছে আমরা যাব না এরকম তো কখনো হতে পারে না। সো এখানে কিন্তু ধৈর্য ধরে আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে রাখি। এবার দেখব পার্সন আপনার সম্পর্কে এই মর্নিং, এই সুন্দর সকাল, সুন্দর বসন্তের সকাল কি ভাবছে। কার্ড কেন লাফাচ্ছে রে বাবা? কার্ড লাফালাফি করার মতন কি হলো এখানে? পার্সন কি লাফিয়ে লাফিয়ে আপনার কাছে আসছে নাকি মনে মনে লাফাচ্ছে? ওকে, সো ওকে, আচ্ছা, টাওয়ার। এখানে টাওয়ার কার্ডটার যেন আশারই ছিল, বিকজ পার্সনের আপনাকে কেন্দ্র করে হঠাৎ করে মনের মধ্যে কোনো রকম কোনো কিছু বোধোদয় হয়েছে, কিছু একটা তো রিয়েলাইজেশন হয়েছে এবং কোনো একটা অভূতপূর্ব পরিবর্তনের দ্বার প্রান্তে উনি এসে দাঁড়িয়েছেন। এবং এখানে কেন কি জানি বারবারই আমার পার্সোনালি এই ফিলিংসটা আসছে যে আপনি এই মানুষটাকে কোনো রকমভাবে ম্যানিফেস্ট করেছেন, সেটা জেনে বা না জেনে হতে পারে। কেউ কেউ নিজের পার্সনকে লাভ ভাইব্রেশন পাঠিয়েছেন, অথবা পার্সনের জন্য কোনো রকম কোনো স্পেল করেছেন, বা পার্সনের জন্য কোথাও প্রার্থনাই করেছেন শুধুমাত্র। তো সেই প্রার্থনা পার্সনকে হঠাৎ করে একটা কোনো এনার্জেটিক্যালি এফেক্ট করেছে। আর বর্তমানে আপনারা যে এই রিডিংকে শুনছেন, আপনারা যে অতিরিক্ত মানে রিডিংটার প্রতি খুব অবসেসড, বা পার্সন ঠিক কখন আসবে মানে এই ধরনের যে এনার্জিস, সেটা কিন্তু আপনাদের মধ্যে কম আছে। আপনারা কিন্তু আস্তে আস্তে ডিট্যাচড হচ্ছেন, আপনারা আস্তে আস্তে ডেসপারেট অবস্থা থেকে আস্তে আস্তে এখানে ডিট্যাচড হচ্ছেন। পার্সনকে আস্তে আস্তে আপনারা বলতে শিখছেন যে ঠিক আছে, তুমিও তো একটা ইন্ডিভিজুয়াল পার্সন, ইন্ডিভিজুয়াল মানুষ, তোমার নিজস্ব চিন্তাভাবনা আছে এবং আমি তোমাকে সম্মান করি। তোমার এই মুহূর্তে তোমার নিজের জন্য যেটা সব থেকে ভালো মনে হচ্ছে তুমি সেটাই করো, এবং আমার নিজের জন্য বর্তমানে যেটা সব থেকে ভালো মনে হচ্ছে আমি সেটাই করি। অর্থাৎ আপনি টোটালি বর্তমানে ফোকাসড আছেন, আপনি এখানে সেলফ লাভ করতে চেষ্টা করছেন। আর যদি এটা আপনি নাও করে থাকেন তো অবশ্যই কিন্তু করার চেষ্টা করুন, বিকজ আপনি পার্সনকে যত বেশি তার উপর থেকে আপনার এক্সপেকটেশন, তার উপর থেকে আপনার যে মরিয়া ভাব, ও কেন আসছে না, ও কেন আমাকে কমিটমেন্ট দিচ্ছে না, বা ও কেন আমার কাছেই এই মুহূর্তে নেই, এই ধরনের যে ডেসপারেট মনোভাব, এই ধরনের যে মরিয়া চিন্তাধারা যখন আপনার পার্সনের উপর থেকে কেটে যাবে, তো তখনই কিন্তু আপনি মানে আপনার পার্সন আপনার প্রতি আস্তে আস্তে অনুরক্ত হতে শুরু হবেন। আপনার দিক থেকে যখন এনার্জিটা যাওয়া বন্ধ হবে, তখন পার্সনের দিক থেকে কিন্তু এনার্জি এসে সেই যে শূন্যস্থান, সেই যে গ্যাপকে পূরণ করতে শুরু করবে। এই হচ্ছে এখানে এনার্জির খেলা। যে কোনো মানুষকে যদি আপনার জন্য একদম পাগল বানিয়ে দিতে চান, তো এখানে আপনাদেরকে এনার্জির খেলা কিন্তু বুঝতে হবে, তাই না? এনার্জি ইজ নট আ ইজি গেম অ্যান্ড নট আ ভেরি টাফ গেম। এনার্জি খুব সহজও নয়, আবার কিন্তু খুব কঠিনও নয়। যে একবার বুঝে গেছে তার জন্য এটা সঠিকভাবে কাজ করতে শুরু করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য টাওয়ার, পার্সন আপনার কিন্তু হঠাৎ করে কিছু একটা রিয়েলাইজ করেছেন আপনার সম্পর্কে, এবং পার্সনের চিন্তা ভাবনা, পার্সনের আপনার প্রতি যে ইকুয়েশনটা, পার্সনের আপনার প্রতি যে সমীকরণটি, সেটি এমনভাবে পরিবর্তিত হচ্ছে যেটা আগে কখনো ছিল না। অর্থাৎ এখানে যদি ইনি আপনার শুধুমাত্র বন্ধু মনোভাবাপন্ন হয়ে থাকেন, ইনি এখানে কিন্তু আপনার প্রতি একটা ভালোবাসা যাচ্ছে যে না, শুধু বন্ধু কিন্তু নয়, এখানে ভিতরে স্পেশাল গল্প আছে। তো এরকম ব্যাপার কিন্তু এখানে আসছে। আর যদি ইনি আপনার সাথে এনার কোনো রকম ঝগড়া অশান্তি চলছিল, তো সেটা শান্তিময় একটা
আলাপ আলোচনা বা এখানে একসাথে একটা হারমোনি, পিস আসার, পিস ক্রিয়েট হওয়া, অথবা এখানে যদি আপনাদের মধ্যে অতিরিক্ত পরিমাণে আপনার ইনি শুধুমাত্র ক্রাশ ছিলেন, ইনি আপনাকে সহজে কিছু বলতে পারতেন না এবং এখানে আপনাদের মধ্যে একটা রিলেশনশিপ এন্ড হয়ে গিয়েছিল, পার্সন আপনার কাছে কখনো ফিরবেন না এরকমও বলে গিয়েছিলেন, তো সেক্ষেত্রেও কিন্তু এটা টোটালি একটা ট্রান্সফরমেশন চলে আসছে। এবং এখানে পার্সন কিন্তু জেনে, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে আমার বারবার মনে হচ্ছে যে আপনার কোনো ম্যানিফেস্টেশন এনার্জি এনার উপর কাজ করছে এবং ইনি আপনাকে ম্যানিফেস্ট ব্যাক করছেন। এখানে হয়তো আপনি ওনাকে ম্যানিফেস্ট করতে করতে লেটকো করেছেন, অথবা এখন আর ওনাকে নিয়ে ওইভাবে প্রার্থনা করছেন না, বা করলেও সেভাবে মরিয়া হচ্ছেন না, আর এই সুযোগটা পুরোপুরি আপনার এনার্জি কিন্তু তার উপরে এফেক্ট করছে। পার্সন কিন্তু এখানে চাইছেন যে কিছু একটা মিরাকল আপনার প্রতি ঘটে যাক, আপনাদের দুজনের মধ্যে ঘটে যাক, আর সব কিছু হঠাৎ করে আবার সেম প্লেসে চলে আসুক, আপনারা দুজনে আবার হঠাৎ করে এক জায়গায় চলে আসুন। মানে পার্সন এই মুহূর্তে চাইছেন যে এমন কি কোনো ম্যাজিক মিরাকল হয় যাতে করে আপনাদের যে সম্পর্ক সেটাকে পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে একদম ভালো করে দেওয়া সম্ভব, এই ধরনের চিন্তাভাবনা। অর্থাৎ পার্সন এখানে কোথাও গিয়ে ম্যানিফেস্ট ব্যাক করছেন। এটা কিন্তু হয় যে জিনিসটাকে আপনি অ্যাট্রাক্ট করছেন সেই জিনিসটাও কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করছে, শুধু আপনাকে এখানে ডেসপারেটনেস আপনাকে কমাতে শিখতে হবে। মানে ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী আপনি যে জিনিসটাকে ম্যানিফেস্ট করেন সেই জিনিসটাও কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করে, যদি তা না করতো আপনি সেটা করতেই পারতেন না, আপনি সেই জিনিসটাকে চাইতেই পারতেন না। পৃথিবীতে তো আরও অনেক জিনিস আছে, কোটি কোটি মিলিয়ন মানুষের এটা এখানে তার আবাসভূমি, তো আপনি এত লোক থাকতে ওকেই কেন চাইছেন, তাই না? তো এখানে যদি পার্সন মানে প্রচুর পরিমাণে হোল্ড ব্যাক করছিলেন এতদিন ধরে, তো সেই জায়গায় পার্সন হঠাৎ করেই সাইলেন্স ব্রেক করতে পারেন, হঠাৎ করেই এই মানুষটা কিন্তু সাইলেন্স ব্রেক করতে পারেন। এবং যদি অতীতে এই মানুষটার ধারণা আপনার প্রতি খুব একটা ভালো ছিল না, তবে সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং এই মানুষটা আপনাকে কেন্দ্র করে আপনার প্রতি, আপনার এই সম্পর্কে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশনকে দেখছেন। ইনি দেখছেন যে আপনাকে একটা স্টেবল কোনো কিছু অফার করা যায় এবং এখানে ইনি এটা বুঝতে পারছেন যে আপনি মানে যা তা কেউ নন, আপনাকে এভাবে দূরে সরিয়ে দেওয়া যায় না। আপনার সাথে যদি উনি হন তাহলে উনি ওনার জীবনে একটা অত্যন্ত শান্তি, অত্যন্ত স্থিতি, একটা স্টেবিলিটি, এমনকি ফিনান্সিয়াল গেনও উনি ম্যানিফেস্ট করতে পারবেন এবং উনি কিন্তু আপনাকে প্রচুর সম্মানের নজরে দেখছেন, এটা কিন্তু বলা যায়। উনি আপনাকে প্রচুর সম্মানের নজরে দেখছেন, এটা কিন্তু বলা যায়। আচ্ছা, ইয়েস, এই মানুষটা আপনাকে ম্যানিফেস্ট করছেন, বাট এই মানুষটা মানে এতটাই ভয়ে ভয়ে, এতটাই নেগেটিভ চিন্তা করে করে ম্যানিফেস্ট করছে যে এটা একটু এভাবে ম্যানিফেস্ট না করলেও হতো আর কি। মানে একটা কোনো কিছু ভয়, একটা ট্রমা, একটা নার্ভাসনেস বা একটা কোনো রকম কোনো কিছু মানে হেজিটেশন একটা কিছু কাজ করছে এনার মধ্যে। ইনি ম্যানিফেস্ট তো করছেন, কিন্তু ম্যানিফেস্ট করতে গেলে যে খুশি মনে সুন্দরভাবে ম্যানিফেস্ট করতে হয় সেটা হয়তো এনার মধ্যে কাজ করছে না, বিকজ ইনি হয়তো কোনো প্রপার টেকনিককে ফলো করে ম্যানিফেস্ট করছেন না, কেঁদে কেটে বা ওই রকম সেই বলে না, মানে হয়তো না জেনে ম্যানিফেস্ট করছেন বাট না জেনে ম্যানিফেস্ট করছেন। কিছুটা এনাকে এরকম পেসিমিস্টিক ভাবতেও দেখা যাচ্ছে যে ভাগ্যে যদি থাকে তবে পাবো, আমার ভাগ্যে কি আর আছে, মানে ও যেন ওর ভাগ্য কি কি ছিল সেটা গিয়ে ওপর থেকে শুনে এসছে আর কি, এরকম টাইপের চিন্তাধারা, মানে এরকম পাগল টাইপের চিন্তাধারা। ওর ভাগ্যে কি কি ছিল ও সব নিজে জানে, সব নিজে বুঝে গেছে, সব নিজেই ডিসাইড করে ফেলবে। ইয়েস, মানে যে জায়গায় ম্যাটার অফ হার্ট, ভালোবাসা কি ম্যাটার অফ হার্ট, হৃদয় দিয়ে ভালোবাসো আমরা বলি, তো সেখানে হার্ট বা হৃদয়কে কাজে না লাগিয়ে অ্যানালিটিক্যাল মাইন্ডকে কাজে লাগাচ্ছে যে ও কি আর আমার হবে, ও কি আর ভাগ্যে আছে, যদি ভাগ্যে থাকতো এই হতো সেই হতো ওই হতো তাই। আরে তুই নিজেই তো খারাপ করেছিস সিচুয়েশন, সেটা ভাব, এত কিছুই যখন ভাবতে শিখেছিস তো সেটা ভাব, তো সেটা ভাববার নয়, আশ্চর্য ব্যাপার। মানে এখানে ইয়েস, অবচেতন মনে তো আপনাকে নিয়ে সারাক্ষণ চলছে এবং ইনি একটা খাঁটি ডিভাইন টাইমিংয়েরই অপেক্ষা করছেন। এনার এটা ফিল হচ্ছে যে যখন ডিভাইন টাইমিং আসবে, মানে যখন আর কি এনার ভাগ্যে থাকবে সব কিছু, তখন ইনি সব কিছু পাবেন। মানে যেদিন আর কি রাস্তার সব সিগন্যাল গ্রিন থাকবে সেদিন ইনি গাড়ি চালাবেন, মানে এই সব প্রবলেম আর কি এনার হবে এই সব কিছুই মানে ওনার মধ্যে থেকে না হিল হবে। হিলিং যখন শুরু হয়েছে, পজিটিভ মাইন্ডসেট যখন আসতে শুরু করেছে, তখন একদিনে হঠাৎ করে তো সব দিকে আসবে না, কিন্তু এসে যাবে। আচ্ছা,
তো এখানে ইনি খুব প্যাশনেট ওয়েতে খুব ভালো করে হঠাৎ করে আপনার সাথে কিছু একটা শুরু করতে চাইছেন, কিছু একটা ইনিশিয়েট করতে চাইছেন। মানে এখানে এনার ধ্যান ধারণাটা এরকম যে আমি খুব বড় ধরনের কিছু স্টেপ নেবো না, হার্ডওয়ার্ক করবো না, মানে ওই মানুষটা আমার হয়ে যাবে, এরম কিছু মিসকনসেপশন এনার মধ্যে আছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটা ইভেন আপনার সাথে বিবাহও করতে চাইতে পারেন। ইনি আপনার সাথে বিবাহ করতে চাওয়া বা বিয়ে করা যায় কিনা এখানে এরম একটা চিন্তা ভাবনা আনা, এরকম কিছু এখানে ইনি করার চেষ্টা করছেন, সেটাও কিন্তু এখানে হতে পারে। আর এখানে আমরা আরো জানার চেষ্টা করব, মানে পুরো জানতে আমরা যাব। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে পার্সন আপনার কথা কিছুতেই মন থেকে বের করতে পারছেন না। এনার একটা কোনো ধরনের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংও কিন্তু এখানে হতে পারে, যে আপনার আর এনার কানেকশনটা নিতান্তই নর্মাল কোনো কানেকশন নয়। এখানে কোনো গূঢ় কোনো স্পিরিচুয়াল একটা কানেকশন, আপনারা আইদার কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, সেটা পার্সন মানে কোনো রিয়েলাইজেশন তার মধ্যে আসতে পারে। ইনি আপনার সাথে একটা অদ্ভুত সোল কানেকশন ফিল করতে পারেন, যেটা এনার খুব পবিত্র, খুব আলাদা, খুব অন্যরকম এরম টাইপের মনে হতে পারে। ইয়েস, মানে এমন একটা রিলেশনশিপ যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্ভব। আর এই চিন্তাগুলো না এনাকে আরও মানে কষ্ট, আরও ডিপ থিঙ্কিং, আরও মানে সমস্ত কিছু এটা কি বলবো, একটা কষ্টকর একটা থিঙ্কিং এই দিকে এনাকে পাঠিয়ে দিচ্ছে। বিকজ ইনি বুঝতে পারছেন যে কোথাও গিয়ে ইনি নিজেই এই রিলেশনশিপটাকে খারাপ করেছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।